বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে কিভাবে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে 3502 রেডিয়েশন সার্টিফিকেট ফর ইম্পোর্টেড ফুড প্রোডাক্টস এর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা দেখানো হবে। একজন বায়েক কর্মকর্তা ইমেইল এবং মোবাইলের মাধ্যমে সিএলপি অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন প্রাপ্তির পর নিজ ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে লগইন করার মাধ্যমে সিএলপি আবেদনের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে বায়েক কর্মকর্তা প্রথমে নিউ রিকোয়েস্ট লিস্টে নতুন অ্যাপ্লিকেশন সমূহ দেখতে পাবে। উক্ত লিস্ট থেকে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশনটি 4টি ধাপে পর্যালোচনা করার মাধ্যমে অ্যাপ্রুভড করা হবে। প্রথম ধাপে একজন স্যাম্পল রিসিভিং অফিসার অ্যাপ্লিকেশনটি চেক করবেন। নেম এন্ড পার্টিস ট্যাব থেকে স্যাম্পল রিসিভড ডেট, স্যাম্পল রিসিভড বাই এবং ব্যাক স্যাম্পল আইডি ফিল্ড 3টি পূরণ করে দিবেন। একটি অ্যাপ্লিকেশন যদি কোনো প্রয়োজনে কোয়ারি করতে হয় তাহলে কোয়ারি বাটনে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে রিসিভ বাই স্যাম্পল রিসিভিং অফিসার বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রেরণ করা হবে। দ্বিতীয় ধাপে ল্যাব অ্যানালিস্ট পুনরায় অ্যাপ্লিকেশনটি চেক করবেন। হেডার নামক ট্যাব থেকে রিপোর্ট নাম্বার ফিল্ড পূরণ করে দিবেন এবং নেম এন্ড পার্টিস ট্যাব থেকে অ্যানালিস্ট নেম ফিল্ডটি পূরণ করে দিবেন। আইটেম ট্যাব থেকে নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করে টেস্ট বাই ল্যাব অ্যানালিস্ট বাটনে ক্লিক করবেন। তৃতীয় ধাপে রিভিউ অফিসার অ্যাপ্লিকেশনটি চেক করবেন। নেম এন্ড পার্টিস ট্যাব থেকে রিভিউয়ার নেম ফিল্ডটি পূরণ করে দিবেন। সবকিছু ঠিক থাকলে রিভিউ রিপোর্ট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রেরণ করা হবে। চতুর্থ ধাপে অ্যাপ্রুভ অফিসার পুনরায় অ্যাপ্লিকেশনটি চেক করবেন। এই পর্যায়ে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এভাবেই একটি রেডিয়েশন সার্টিফিকেট ফর ইম্পোর্টেড ফুড প্রোডাক্টস বায়েক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন করা হয়ে থাকে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অ্যাপ্লিকেন্টকে নোটিফিকেশন পাঠানো হবে। আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুগ্রহপূর্বক আমাদের হেল্পডেস্ক 1613 নম্বরে যোগাযোগ করুন। সম্পূর্ণ টোল ফ্রি। লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।